যখন ঘোষণা করে দিল, ইয়াজিদের দলের লোকেরা ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধ করার জন্য আগিয়ে আসলে, তখনকার আমলে বাবা একটা সিস্টেম ছিল, একটা নিয়ম ছিল, যুদ্ধে একটা নিয়মাবলী ছিল। এখনো বর্তমানে যদি এক দেশ আর এক দেশের সঙ্গে যুদ্ধ করতে যায়, দেখবেন একটা আইন আছে, একটা নিয়ম, একটা শৃঙ্খলা আছে। যুদ্ধ করব পাকিস্তানের সঙ্গে এ কথা বললেই সরকার যুদ্ধ করতে পারবে না। যুদ্ধ করব বাংলাদেশের সঙ্গে বলা মাত্র যুদ্ধ করতে পারবে না। একটা নিয়ম আছে, একটা রুলস আছে, ওই নিয়ম মাফিক, ওই রুলস মাফিক তাকে যুদ্ধ করতে হবে। সেই আমলে যুদ্ধের নিয়ম ছিল, আপনার একজন যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, ওই একজনের সঙ্গে একজনকে যুদ্ধ করতে হবে, দুইজন আসতে পাবে না। কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে এক এক করে সকলকে যখন কতল করে দিতেছিল, ইয়াজিদের দলের লোকেরা চিন্তা করলো, এইভাবে যদি এক এক করে ইমাম হোসেনের সঙ্গে যাওয়া যায়, একজন জগতের মধ্যে বেঁচে থাকবে না। যুদ্ধের যে নিয়মাবলী ছিল, যুদ্ধের যে নিয়ম কানুন ছিল, ওই সমস্ত যুদ্ধের নিয়ম কানুনগুলো ভাঙিয়া সবাই একসঙ্গে ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধে লেগে গিয়েছিল। বেরাদার অনেক রাবিরা ইতিহাসের পাতায় আপনার বর্ণনা করেছে, অনেক বক্তা, অনেক আলেম ওলামা বলে ইমাম হোসেন কারবালার ময়দানে গিয়েছিলেন, কিন্তু কেউ ইমাম হোসেনের সঙ্গ দেয় না। কিন্তু বাবা এই কথাটা বড় ভুল কথা। কেননা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গ দেওয়া মানুষ তো দূরের কথা, ইমাম হোসেনকে সঙ্গ দেওয়ার জন্য খোদ আল্লাহর ফেরেশতা কারবালার ময়দানে হাজির হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। সাউন্ড কমিয়ে দিলে না, সাউন্ড কমিয়ে দে, বসে আলো, সাউন্ডটা ছাড়ো। ওয়ালা আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ চালাইতে লাগলা, সকল আপনার ইয়াজিদের লোকেরা একসঙ্গে ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধ লেগে গেল, তবুও যেন ইমাম হোসেনকে থামাতে পারে না। ইমাম হোসেন এক এক করে সকলকে যেন দুনিয়া থেকে বিদায় করে দেয়। ইয়াজিদের লোকেরা চিন্তা করলো, এইভাবে ইমাম হোসেনকে দমন করা যাবে না। একখানা বলল, যেমন করে হোক ইমাম হোসেনের শরীরে আপনার মারতে হবে, ওই পল্লবের সঙ্গে বিষ মাখায়া দিতে হবে। আর বিষ মাখায়া দেওয়ার পরে ইমাম হোসেনের শরীরে যদি বল্লমখানা মারা হয়, ইমাম হোসেন দুর্বল হয়ে যাবে। আর ইমাম হোসেন যখন দুর্বল হয়ে যাবে, ইমাম হোসেনকে শহীদ করতে আমাদের আর অসুবিধা হবে না। এইদিকে ইয়াজিদের দলের লোকেরা বল্লমের মধ্যে আপনার বিষ মাখায়া যখন বাবা বল্লমটা ছুড়ে দেওয়া হলো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন দিক থেকে আপনার বুকের মধ্য দিয়ে যেন বল্লমখানা বার হয়ে গেল। ইমাম হোসেন ডাক দিয়ে বলে, ইয়াজিদের লোকেরা, আজকে আমি ইমাম হোসেন, আমি সম্মুখে তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আছে, তোমাদের যদি ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, আমার সম্মুখে এসে মোকাবেলা করো, তোমরা পেছন থেকে কেন আঘাত করো? নিয়মের বাইরে, সিস্টেমের বাইরে কেন যুদ্ধ করো? বাবারে, সেই সময় হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই ছিলেন, ওনার সঙ্গে যিনারা ছিলেন তিনারা আপনার আগে শহীদ হয়ে গিয়েছিলেন। বাবা, ইমাম হোসেন নিয়ম মাফিক যুদ্ধ করে, বেনিয়মে ইয়াজিদের লোকেরা যুদ্ধ করে। এখনো পর্যন্ত যে মুসলমান জগতের মধ্যে চলাফেরা করে, এখনো পর্যন্ত ওই সমস্ত মুসলমান দেশের আইনকে শ্রদ্ধা করে, দেশের আইনকে সম্মান করে, এখনো পর্যন্ত স্থগিত জায়গায় আছে, এখনো পর্যন্ত বাবা বিভ্রান্ত হয় না। সেই আমলে নবীর প্রেমিক যিনারা হয়েছিল, এখনো পর্যন্ত যিনারা নবীর প্রেমিক আছে, কিয়ামত পর্যন্ত তিনারা নিয়ম কানুন ভঙ্গ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেম যার তার দিলে আসে না। আল্লাহর নবী গো
নূর নবী গো কোন সাধনে পাইব আপনার মন। একবার আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। চাই না নবী আমি সাত রাজারি ধন। আল্লাহর নবী গো নূর নবী গো কোন সাধনে পাইব আপনার মন। আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দোদমা আপনার দাইমা হালিমা। আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দোদমা আপনার বিবি হালিমা। আর কুরাইশ বংশে জন্ম আপনার, রাত্রিতে হইলেন সাওয়ার, মেরাজেতে নবী হইলেন রওয়ানা। আল্লাহর নবী গো নূর নবী গো কোন সাধনে পাইব আপনার মন। আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। চাই না নবী আমি সাত রাজারি ধন। আল্লাহর নবী গো নূর নবী গো কোন সাধনে পাইব আপনার মন। বাবা যে ভাইরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকস্থলে যখন বল্লমের আঘাতটা লেগে গেল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুও যেন বাবা যুদ্ধের ময়দানে যুদ্ধ যেন চালাইতে আছে। হঠাৎ করে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যেন তীরের আঘাত লেগে গেল। আপনার যে দুলদুলের পৃষ্ঠে চেপেছিল ওই দুলদুলের শরীরেও যেন আপনার তীরের যেন বর্ষণ হইতে লাগলো। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জমিনের মধ্যে মরুভূমির উপরে যেন বসে গেল। এইদিকে জিন যে জগতের মধ্যে ছিল, দুইজন জিনেদের সর্দারের কাছে গেল। জিনেদের সর্দারের কাছে যাবার পরে সর্দারকে গিয়ে বলল, এই আমাদের সর্দার, আজকে বড় জগতের মধ্যে অঘটন ঘটতে চলেছে। বলে কেন, কি হয়ে যায়? বলে কারবালার ময়দানে আমার নবীজির নামাজা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্তাক্ত অবস্থায় দেখে আসলাম। ওই জিনের সর্দারের নাম ছিল জাফর। আরবিতে যখন পড়বে, উর্দুতে যখন পড়বে ওই আপনার নামটা হবে জাফর, আর বাংলাতে যখন পড়বে তখন ওই নামটা হবে জাফর। আপনার জিনেদের সর্দারের নাম ছিল জাফর। ওই জাফর বলল, আর দেরি করা যাবে না, দেরি করা যাবে না। সমস্ত জিনেদেরকে লইয়া কারবালার ময়দানে যেন উপস্থিত হয়ে গেল। কারবালার ময়দানে যখন উপস্থিত হয়ে গেল, উপস্থিত হয়ে যাওয়ার পরে ইমাম হুসাইনের কাছে পৌঁছাবে, কিন্তু ইমাম হুসাইনের কাছে পৌঁছাতে পারে না। এই জন্য পৌঁছাতে পারে না যে ইমাম হুসাইন চতুর্দিকে আমার আল্লাহর ফারিস্তারা দাঁড়ায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জাফর দুই চোখের পানি ছেড়ে দিয়া ইমাম হুসাইনের দিকে লক্ষ্য করে দেখে। ইমাম হুসাইন জাফরকে বলে, জাফর একবার এই দিকে আসো। আল্লাহর ফারিস্তারা যাবার মতো রাস্তা দিয়ে দিল। জাফর যেন পৌঁছে গেল ইমাম হুসাইনের কাছে। জাফরের মাথায় হাত বুলাইয়া আমার নবীর নামাজা ইমাম হুসাইন বলে, জাফর রে, আজকে আমার জন্য তুমি দুঃখ করিও না, আজকে চোখের পানি ফেলাইও না। জাফর বললে, হুজুর গো, একবার অর্ডার দিয়ে দেন, আদেশ দিয়ে দেন, সেকেন্ডের মধ্যে এই এজিদের বংশ রাখবো না। ইমাম হুসাইন বলে, জাফর শোনো,
তোমাকে যুদ্ধ করতে হবে না, আজকে এজেদের বংশ ধ্বংস করতে হবে না। কেননা আমি ইমাম হোসাইন, আল্লাহ এটাই চায় আমি যেন কারবালায় শহীদ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জাফর আর দেরি নয়, এই জায়গা থেকে তুমি ফেরত চলে যাও। যদি আল্লাহ না চাইতো শত শত ফেরেশতা কারবালার ময়দানে দাঁড়ায় আছে। এই কারবালার ময়দানে তারা যুদ্ধ করার জন্য দাঁড়ায় না, তারা একমাত্র উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে আমি ইমাম হোসাইন কখনো শহীদ হব আর আমাকে তারা উঠাইয়া জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, ওই কারবালা ইমাম হোসাইনের সঙ্গ কেউ দেয় না, এটা আমাদের অনেক বড় একটা ভুল তথ্য। ওই জায়গাতে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত, জিনেরা পর্যন্ত উপস্থিত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেন যদি একবার চাইতেন এজেদের বংশ এক সেকেন্ডের জন্য টিকে থাকতো না। ওই কারবালা আজ রক্তে লালে লাল হয়ে যায় আর তারই আগুন জলে বুঝি আমার কলিজায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইয়া হুসাইন, ইয়া হাসান, ইয়া ওলি আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কারবালা আজ রক্তে লালে লাল হয়ে যায় আর তারই আগুন জলে বুঝি আমার কলিজায় গো আব্বা, আমার কলিজায়। ওই কারবালা আজ রক্তে লালে লাল হয়ে যায় আর তারই আগুন জলে বুঝি আমার কলিজায় গো আব্বা, আমার কলিজায়। আর তো সংখ্যা যায় না আব্বা এতই বেদনা, আর তো সংখ্যা যায় না আব্বা এতই যন্ত্রণা গো আব্বা, চলে যেও না গো আব্বা, রেখে যেও না গো আব্বা, ছেড়ে যেও না। ওই কারবালা ময়দান হতে কেউ ফিরে এলো না গো আব্বা, চলে যেও না গো আব্বা, রেখে যেও না গো আব্বা, ভুলে যেও না। ওই আশরাফুল আম্বিয়া নবীর তুমি পিয়ারা আর খাতুনে জান্নাত মা ফাতেমার রাজদুলারা গো আব্বা, রাজদুলারা। ওই আশরাফুল আম্বিয়া নবীর তুমি পিয়ারা আর খাতুনে জান্নাত মা ফাতেমার রাজদুলারা গো আব্বা, রাজদুলারা। হযরত আলীর জানের পিয়ারা, দিলের সান্ত্বনা গো আব্বা, ভুলে যেও না গো আব্বা, রেখে যেও না গো আব্বা, ছেড়ে যেও না গো আব্বা, তুমি যেও না। ওই কারবালা ময়দান হতে কেউ ফিরে এলো না গো আব্বা, তুমি যেও না। আহারে কারবালার ময়দানে জেনারা গিয়েছেন, একজন বাবা ফেরত আসেনি, কেউ ঘুরে আসেনি, সবাই বাবা শাহাদাত বরণ করেছিল। হ্যাঁ বাবা, কারবালার ময়দানে যিনারা শাহাদাত বরণ করেছে, একদিন তিনারা আমাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তাদেরকে নিয়ে যারা আমরা মতভেদ তৈরি করি ইমাম হোসাইনের নামে, আজকে আশুরার রাত্রে পালন করা যাবে না, এই কথা যারা বলে ইমাম হোসাইনের নামে চোখের পানি ফেলা যাবে না, এই কথা যারা বলে তাদেরকে বলে যাই, বলে যাও আজকে ইমাম হাসান ও হোসাইনকে মানা তো দূরের কথা, আল্লাহর ওলিদেরকে যদি না মানা যায় তবে জান্নাতের চেহারা পর্যন্ত দেখতে পাওয়া যাবে না। আজকে আপনাদেরকে যুক্তি সহকারে বলে দিয়ে যায়, কেননা
আজকে পৃথিবীর বুকে ইতিহাসের পাতায় যাদের নামটা জলজল করে, আজকে পৃথিবীর বুকে যারা ইতিহাসের পাতায় বাবা পপুলারিটি অর্জন করেছে, আজকে তিনারা মায়ের দুয়ায় ওলি হয়ে যায়, জগতের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা নৈকট্য লাভ করে ওলির আপনার পদবি নিয়েছে, পীর ও মুর্শিদ হয়েছে। আজকে তারা জগতের মধ্যে পপুলারিটি অর্জন করেছে। কাল কিয়ামতের দিনে আল্লাহর ওলিরা পর্যন্ত গুনাহগার বান্দা বান্দীদেরকে, সব গুনাহগার বান্দাদেরকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বেরাদার, আপনাদেরকে একটা কথা আমি বলে দিয়ে যাই। আজকে ভারতবর্ষের মাটিতে ইমাম হাসান ও হোসেন কারবালার ময়দানে শহীদ হয়েছে। এটা কে আপনাকে জানিয়েছে? কারবালার ময়দানে শহীদ হয়েছে, এটা কে জানিয়েছে? নবী মক্কায় জন্মগ্রহণ করেছে 12 রবিউল আউয়ালে মতন্তরে 8-9 তারিখে। এই কথাটা আপনাকে কে জানিয়েছে? আজকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই কথাটা আপনাকে কে জানিয়েছে? আজকে আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদের আছে, এই কথাটা আপনাকে কে জানিয়েছে? বাবারে, তখন ইন্টারনেটের যুগ ছিল না, ওয়েবসাইট ছিল না, তখন গুগল ছিল না, তখন টুইটার ছিল না। এই খবরটা আপনি কেমন করে পাইলা? এই খবরটা ভারতবর্ষের মাটিতে, বাংলাদেশের মাটিতে, পাকিস্তানের মাটিতে পৌঁছে দিয়েছিলেন, যেনার নাম ছিল হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে খাজা বাবা জগতের মধ্যে আজকে ভারতবাসীর জন্য একটা বাবা সবচাইতে বড় নিয়ামত। আর জগতের মধ্যে আজকে আল্লাহর ওলিরা যেনারা এসেছে, তিনারাও আমাদের কাছে সব চাইতে বড় নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজে ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা বলে দিয়েছে, ইমাম হাসান ও হুসাইনকে যারা না মানবে তারা আমি নবী আমাকে পাবে না, আর আমাকে না পাইলে আল্লাহকে পাবে না। হুসাইন বলে দিয়েছে, আমার আওলাদ, আমার বংশধর ওলি আউলিয়াকে যারা মানবে না, আমি ইমাম হাসান হুসাইন আমাকে তারা পাবে না। ওলি আল্লাহকে যদি না মানলো, ইমাম হাসান ও হুসাইনকে পাইল না, ইমাম হাসান ও হুসাইনকে যদি না পায়, আমার নবীজিকে পাইল না। আর আমার নবীকে যদি না পায়, আল্লাহর দিদার হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, ধরো গিয়া ওলির দামান খানা রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। কত সুন্দর কথা বাবা। আজকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছে, আশুরা রাত্রিতে যারা নফল ইবাদত করবে, আশুরা রাত্রিতে যারা ইমাম হোসেনকে স্মরণ করে 2 চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দোয়া করবে, আমি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 100% গ্যারান্টি সহকারে আমি বলে দিয়ে যাই, সেই দিন, ওই দিন কিয়ামতের দিন ইমাম হোসেন তাদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে বাবা, ইমাম হোসেন পথটা ঠিক না, ইমাম হোসেন ছাড়া পথটা ঠিক কোনটা? জ্ঞান বুদ্ধি সবাইকে আল্লাহ দিয়েছে। বর্তমানে আমরা জ্ঞান অর্জন সবাই করেছি। বর্তমানে আমরা ওয়াজ করি মানে আমরাই যে শিক্ষিত তা নয়, স্টেজের নিচে যারা বসে থাকে তারাও বহু শিক্ষিত, আমাদের চাইতে সুশিক্ষিত উচ্চ মানের লোক বসে থাকে। বাবা, আপনাদের মস্তিষ্কের মধ্যে দিয়ে যায় একটু চিন্তা ভাবনা করে দেখা, ওলি ছাড়া জগৎ বাবা অচল। কেন বলে? আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে, আজকে আমার শেষ পয়গম্বর আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলাম আজকে থেকে 1445 হিজরি আগে 12 রবিউল আউয়ালে শুভে সাদেকের সময় সোমবারের দিন আমি আল্লাহ আমার নবীকে পাঠাইলাম। 63 বছর জীবন যাপন করে আমার নবী আড়াল হয়ে গিয়েছিলেন। এরপরে নবী আসবে না, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। কিন্তু যুগে যুগে আল্লাহ ওলিদেরকে পাঠাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি ছাড়া মানুষ বাবা পরিবর্তন হবে
চলবে না। যেই সমস্ত জায়গাগুলো উচ্চ মানের খারাপ, মানুষ হেদায়েতের পথ অবলম্বন করে না, ওই সমস্ত জায়গায় ওলিদেরকে আমার আল্লাহ সেটিং করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যেই দিন জগতে একটাও থাকবে না, সেই দিন জগত বাবা চলবে না। একবার জোরে বলে সুবহানাল্লাহ। এ ওলি আল্লাহর খবর আমার ইমাম হোসেন দিয়েছে, কেমন করে আপনাদেরকে শোনায় দিয়ে যায়। বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা তীর বল্লম শরীরে লাগার পরে যখন আপনার দুর্বল হয়ে গেছে, রক্ত প্রবাহিত হয়েছে, ওই সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির উপরে শুয়ে আছে। আসমা ইমাম হোসেনের দিকে তাকায় দেখে জমিন পারে না। আমি দুখণ্ডিত হয়ে ইমাম হোসেনকে আমার জমিনে পানিতে নিয়ে এসে আমি শীতল একটু করে দিই, কেননা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপাসিত ছিলেন, পানি পান করেন না, তবে পানি বন্ধ করে দিয়েছিল। এই কথা আপনার বলে থাকা, পানি বন্ধ করেছিল এটা সঠিক, কিন্তু ইমাম হোসেন যদি চাইতেন আমি একটু পানি নয় সারা নীল নদের পানি আমি তুলে নেব, ইমাম হোসেন পারতেন। আমার আল্লাহ সেই ক্ষমতা ইমাম হোসেনকে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, যেই দুলদুল ইমাম হোসেনকে সর্বদা আপনার সঙ্গ দিয়েছে, সর্বদা ইমাম হোসেনকে পৃষ্ঠের মধ্যে উঠায় আপনার যুদ্ধের ময়দানে নিয়ে গেছে, আপনার মদিনা থেকে কুফাতে নিয়ে এসেছে, মদিনার জায়গায় জায়গায় ঘুরিয়েছে, ওই দুলদুল ইমাম হোসেনকে বলে হোসেন আমি দুলদুল, আজকে আমার শরীরে একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, 10টা নয়, 70টা তীর লেগেছে, বল্লম লেগেছে। ওগো হোসেন আমি কি করব একবার বলে, কেননা আপনাকে তারা শহীদ করে দেবে, আর আমি দুলদুল আমাকে তারা ব্যবহার করবে, আমার পৃষ্ঠে তারা চাপবে, আজকে আমাকে তারা সাওয়ারি বানিয়ে নেবে। ওগো হোসেন আমি কি করবো একবার বলে, কেননা আমি ইয়াজিদকে আমার পৃষ্ঠে চাপতে দিতে পারবো না। যে আমার পৃষ্ঠে আমার নবীর নামাজ আছে বেজা, যেই জায়গায় বসে আমার ইমাম হোসেন যুদ্ধের ময়দানে গেছে, ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আমি কেমন করে ওই ইয়াজিদকে আমার পৃষ্ঠে নিতে পারি? হোসেন আমার দ্বারা এটা সম্ভব হবে না, আমি কি করব আপনি বলে, আপনি যতক্ষণ পর্যন্ত ছাড় না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমি কোথাও যাইতে পারতেছি না। হোসেন বলল দুলদুল রে, আর দেরি নয়, দেরি নয়, আমার সময় শেষ হতে চলেছে, তবে আর কারবালার ময়দানে তুই থাকিস না, তোর যেই দিকে তুই চোখ যা ওই দিকে তুই রওনা হয়ে যা। ওই দুলদুল পূর্ব দিকে গেল না, দক্ষিণ দিকে গেল না, উত্তর দিকে গেল না। দুলদুল পারলে যে কোনো জায়গায় যাইতে পারতেন, কিন্তু ওই দুলদুল কোনো দিকে না যাইয়া সোনার মদিনা পশ্চিমের দিকে যেন ছুটতে আরম্ভ করলে আমার নবীর রওজার দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে দুলদুল মদিনার দিকে ছুটতে আরম্ভ করেছে, এখনো পর্যন্ত দুলদুলের খবর পাওয়া যায় না, তবে রাবিরা বর্ণনা করেছে কাল কিয়ামতের দিনে ওই দুলদুলের পৃষ্ঠে চাপিয়া ইমাম হোসেন জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কত অবস্থায় আমার নবীর রওজার দিকে দৌড়াতে আরম্ভ করেছে। একজন পশু নবীর প্রতি কত মহব্বত ছিল একবার দেখেন, আমরা মানুষ হইয়া আমরা নবীকে মহব্বত করতে পারলাম না, মদিনা মোদের যাওয়া হইল না, যাওয়ার চেষ্টাও বাবা করি না। আপনি বলবেন আমার কাছে টাকা নাই, পয়সা নাই, ধন সম্পত্তি নয়, আমি কেমন করে মদিনায় যাব? মদিনা না যাইয়া আমার নবীজিকে দর্শন করা যায়, মদিনা না যাইয়া হজের সব আপনার হাসিল করা যায়। যদি হজের সব নিতে চাও, পৃথিবীর মধ্যে পিতামাতা যদি বেঁচে থাকে ওই পিতামাতার খিদমত করো না, হজের সব আপনার নেকির খাতায় পৌঁছায়া যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওলিয়া উলিয়াকে শ্রদ্ধা সম্মান করো, আলেম ওলামাদেরকে শ্রদ্ধা সম্মান করো, নিজের জীবনকে পরিবর্তন করো, রাত্রিবেলায় নবীর নামে দরুদ পড়ো না। একদিন আপনার মওতের আগে আমার নবী আপনাকে স্বপ্নের মাধ্যমে দর্শন দেবে। একবার জোরে বলে ইয়া রাসূলুল্লাহ।
আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি নবী আমার মদিনায় নিবানি নবীজি আমার পা গল বানায়া আজ মদিনায় গায়া আমার পা গল বানায়া আজ মদিনায় গায়া অন্তরেতে অন্তরেতে মদিনার পরাণে নবী অন্তরেতে মদিনার পরাণে দয়ার নবীজি আমার মদিনায় নিবানি তুমি আমার দিনাই নিবানি দয়া নবী গো আমার মদিনায় নিবানি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারে কারবালার ইতিহাস আজকে নয়, যদি 7 দিন থেকে 10 দিন পর্যন্ত আলোচনা করা যায় তো বাবা ওই কারবালার ইতিহাস শুনে আমাদের মনে শান্তি বাবা আসবে না, কারণ কারবালার ঘটনা শান্তি দেওয়ার মতো ঘটনা নয় রে বাবা। কারবালার ঘটনা শোনার জন্য মন মানসিকতা সতেজ থাকতে হবে, ইমাম হোসেনের প্রতি মহব্বত থাকতে হবে। আর ওই কারবালার ঘটনা আলোচনা যিনি করবে তিনার মধ্যেও ইমাম হোসেনের মহব্বত থাকতে হবে, নচেত আলোচনা করা সম্ভব নয়, আলোচনা শোনাও বাবা সম্ভব নয়। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে আপনার দুর্বল হয়ে মরুভূমির উপরে শায়িত হয়ে আছে। আমার ইমাম হোসেনের গর্দানটা কাটবো বলে যে এসেছিল, ইমাম হোসেন বলেছিল শোনো না, আজকে যে আমার গর্দান আমার গলাটা তুমি কাটবা, আমাকে একটা বার সময় দাও, সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করতে যাই। আমি নিজেকে আল্লাহর কাছে আল্লাহর দরবারে আমি আজকে সময় দিতে চাই, একটা বার আমি নামাজ পড়ব, তারপরে তুমি আমাকে শহীদ করে দাও, তাতে কোনো অসুবিধা নাই। বাবজি ভাইরাও আগো আমার মায়েরাও আজকে অনেকে ইতিহাসের পাতায় বাবা লিখে দিয়েছে ইমাম হোসেন রাজত্বের জন্য সিংহাসনের জন্য কারবালার ময়দানে যুদ্ধ করেছিলেন। কিন্তু বাবা ইতিহাস একটু ভালো করে দেখবেন, আমিও বাবা আলিয়া বোর্ডের সিনিয়র মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসাতেই পড়েছি। জি, আমি আজকে পীর মুর্শিদ আমার পাশেই বসে আছেন, উনি আমার প্রধান শিক্ষক এবং ওনার কাছে আমি যতদিন জীবনে মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসা লাইফে মাদ্রাসা জীবনে আমি ওনার কাছে পড়েছি, অন্য কোনো মাদ্রাসায় আমি যাইনি। এই বাউসি মাদ্রাসায় পড়াশোনা করেছি আর এখানে আপনার এইচএস পর্যন্ত পড়েছি। তো বহুদিন পরে 12 সালে গিয়েছি আর এই দেখেন 26 সালে এই স্কুলের মধ্যে আমি প্রবেশ করলাম। এই 14 বছরের মধ্যে এই স্কুলের বাইরে দেখেছি, কিন্তু ভিতরে কোনোদিন আসতে পারিনি আর সময়ও পাইনি। যাই সুযোগ না হলে তো আসবে না, গেট বন্ধ থাকে আর আমার কোনো পারমিশন নাই, আসতে পারবো না। তো যাই হোক বেরাদার, তো ইতিহাসের পাতা আমরাও খুলে দেখেছি, পড়েছি, যারা লিখেছে যে ইমাম হোসেন কারবালার ময়দানে যুদ্ধে গিয়েছিল সিংহাসনের জন্য, কিন্তু সিংহাসনটা আদৌ ছিল কার? সিংহাসনটা ইমাম হাসান ও হোসাইনেরই ছিল। কেননা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন, তখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নওয়াজা সন্তান, তো উনাদেরকে সিংহাসনটা দিয়ে গেছিলেন। কাকে? হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি যখন কুফায় সিংহাসনে বসে যখন রাজত্ব করতেছিলেন, 1 দিন 2 দিন 5 দিন 7 দিন যখন পার হয়ে গেল, উনি চিন্তা করলেন যে আমি এখানে সিংহাসন আমি জোগাতে গিয়ে আমার নানার সঙ্গে আমার কথা বলা হচ্ছে না, আমার নানার রওজা মুবারক দর্শন করা হচ্ছে না, আমার নানার রওজা মুবারক জিয়ারত করা হচ্ছে না, এই জন্য আমি আর এই কুফাতে থাকিব
না, উনি ওখান থেকে মদিনায় এসেছিলেন আর দায়িত্বটা দিয়েছিলেন হযরতে আমিরে মুয়াবিয়া। ওই আমিরে মুয়াবিয়াকে বলেছিলেন যে আমার ভাই আমার সন্তান যদি কোনোদিন আসে তাহলে তাদেরকে এই সিংহাসনটা সঁপে দিবেন। আজকে আমি এই সিংহাসনটা আপনার দায়িত্বে আপনাকে দিয়ে আমি সোনার মদিনায় গেলাম। সোনার মদিনায় আসার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হুসাইন ওই সিংহাসন আমার ভালো লাগে না, সিংহাসন চালাতে আমার পছন্দ হয় না, অতএব হোসাইন আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি ওই সিংহাসন পরিচালনা করো। ইমাম হোসাইন বলেছিল, ভাই আপনি বেঁচে থাকতে আমি হোসাইন ছোট ভাই ওই সিংহাসনের দায়িত্ব নিতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আজকে আমাদের বাপের 4-5টা ভাই, আমরা এক ভাই অপর ভাইয়ের মধ্যে মারামারি করি যে বাপের পেনশনের টাকাটা আমার দায়িত্বে থাকবে, বাপের জমি জায়গার হিসাব আমার দায়িত্বে থাকবে, আজকে বাপের বিজনেসের হিসাব আমার দায়িত্বে থাকবে। আমরা এক ভাই অপর ভাই মারামারি হুড়াহুড়ি করে, কিন্তু ইমাম হোসাইন যে আদর্শ দিয়ে গেছে আমাদেরকে, আমরা মুসলমান বাবা, হোসাইন প্রেমিক মুসলমান, ওই হোসাইন বলে দিয়েছে, ভাই আজকে আপনি যতক্ষণ পর্যন্ত আছেন আমি অতক্ষণ পর্যন্ত হোসাইন সিংহাসনের দায়িত্ব নিতে পারবো না। আরেকবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ছিল আদর্শ, এই ছিল ভাইয়ের প্রতি ভালোবাসা। আর আজকে বর্তমানে আমরা এই জগতে একজন ভাই হইয়া অপর ভাইকে আমরা মহব্বত করতে পারি না, তাহলে আজকে দেশ বিদেশের মুসলমানদের প্রতি কি করে আমাদের মহব্বত আসতে পারে? আসবে? নিজের মায়ের পেটের ভাইকে আমরা ভালোবাসছি না, তাহলে আজকে দিল্লি, বোম্বাই, আজকে আসাম, ত্রিপুরা, এই সমস্ত জায়গার মুসলমানের প্রতি আমাদের মহব্বত কি করে আসবে বাবা? কোনোদিনই আসা সম্ভব নয়। ভাইয়ের প্রতি ভাইয়ের মহব্বত কাকে বলে একবারে দেখা। আপন ভাই তো দূরের কথা, চাচতো ভাই হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা থেকে 100 না 150 মতান্তরে 200 চিঠি সোনার মদিনায় ইমাম হোসেনকে পাঠানো হয়েছিল আজকে কুফার মধ্যে আসার জন্য। এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় আপনারা যাবে, এই জন্য আপনার সমস্ত প্রস্তুতি নিতে আপনার চালু করেছে, প্রস্তুতি নেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পাই ইমাম হোসেনের কাছে পৌঁছালে, হোসেনকে যাইয়া বলে, ভাই গো এই সময় ব্যাগ আপনি গোটাইতে আছা, কোথায় যাওয়ার প্রস্তুতি নিতে আছা? আজকে পোশাক আশাক পরেছেন, তলোয়ার নিয়েছে, কোথায় যাবেন একবার বলে? ইমাম হোসেন বলে, ইমাম মুসলিম শোনো, আজকে কুফা থেকে একটা নয়, দুইটা নয়, 150 মতান্তরে 200 চিঠি এসেছে। আজকে কুফায় যদি আমি না যাই, কিয়ামতের দিন তারা যদি আল্লাহর দরবারে নালিশ জানিয়ে দেয়, আমরা বায়াত গ্রহণ করতাম, আমরা ইমাম হোসেনের হাতে হাত দিয়া মুরিদ হইতাম। আজকে ইমাম হোসেন আসে না, আমরা মুরিদ হতে পারি না, আমাদের জীবন পরিবর্তন হয় না। এই কথাটা যদি আল্লাহর দরবারে নালিশ দিয়ে দেয়, আমি হোসেন সেই দিন দ্বন্দ্ব ইমান হইতে পারবো না। বাবারে, ইমাম হোসেনের হাতে হাত দেয়া আপনার কুফায় অনেক মানুষ আপনার মুরিদ হয়েছিল, আমার ইমাম হোসেনের ভক্ত বাবা অনেক ছিল, ওই মুরিদি প্রথা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আজকে ইমাম হোসেন যখন এই কথা বলল, ইমাম মুসলিম বললে, হোসেন আজকে কুফার মানুষ ভালো না, তারা হলো মুনাফিক মুসলমান, আজকে তাদের মনে এক কথা বলে, মুখে আর এক কথা বলে, আজকে তাদের দেশের অবস্থা বড় ভয়াবহ। অতএব হোসেন শোনো গো, আপনার ওই কুফাতে আগে যাওয়া যাবে না, আমি ইমাম মুসলিম আগে কুফাতে যাব, কুফার পরিস্থিতিটা দেখব, কুফার মধ্যে যাইয়া মানুষের মনের খবরটা নেব, তারপরে আপনাকে চিঠি লিখে দেব। যদি পরিস্থিতি ভালো হয় তবে আপনি মদিনা থেকে কুফাতে যাবেন, আর যদি পরিস্থিতি ভালো না হয় আপনাকে চিঠি লিখে দেব, ওই কুফাতে যাওয়ার দরকার নাই। কেমন ভাইয়ের প্রতি মহব্বত ছিল একবার দেখে। আজকে ইমাম মুসলিমকে অর্ডার দিয়ে দিলেন, আদেশ দিয়ে দিলেন, বাবারে এখনো পর্যন্ত মুনাফিক মুসলমান আছে, তখনও ছিল। এই মুনাফিক মুসলমানগুলো কেমন হয় একটু জানিয়ে দিতে চাও, একটু আপনাদেরকে বোঝায় দিতে চাও। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ডার দিয়ে দিলেন, আদেশ দিয়ে দিলেন, আগামীকালকে সকালবেলা কুফার দিকে রওনা হয়ে যাও। এইদিকে ইমাম
ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাইয়া দুইটো সন্তান ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চা, একটার নাম ছিল মোহাম্মদ, একটার নাম ছিল ইব্রাহিম। দুই সন্তানকে আপনার ঘুম পাড়িয়ে দিলা। সারা রাত ইমাম মুসলিম চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমার দুই সন্তানের মা জগতের মধ্যে নয়, আজকে এই দুই সন্তানকে আমি নিয়ে যাব কেমন করে? যদি আমি নিয়ে যাই, কুফার মানুষেরা ভালো নয়, আজকে ওই কুফার মানুষেরা যদি অত্যাচার করে আমার জীবন চলে যায়, কোনো অসুবিধা নয়, আমাকে তারা শহীদ করে দেখ, তাতেও কোনো অসুবিধা না, কিন্তু আমার দুই সন্তানের প্রতি যখন জুলুম করবে আমি ইমাম মুসলিম সহ্য করতে পারবো না। পৃথিবীর মধ্যে মানুষ সব চাইতে বেশি ভালোবাসে ডিএনএ। ডিএনএ বলতে আজকে আপনার শরীর থেকে যেই সন্তানটা আপনার তৈরি হয়েছে, আজকে ওই সন্তানকে প্রত্যেকটা নারী পুরুষ সব চাইতে বেশি ভালোবাসে। এদের মতো ভালোবাসা জগতে আর কেউ পায় না। বাপজি ভাইরা, সন্তানকে অনেকে ভালোবাসে। সন্তান যদি বিপদে পড়ে, আপদে পড়ে, সন্তান যদি আঘাত পায়, পিতামাতা সহ্য করতে পারে না। ইমাম মুসলিম চিন্তা করে, আল্লাহ আমার সন্তানের প্রতি যদি আঘাত করে আমি ইমাম মুসলিম আমি সহ্য করতে পারবো না। এই জন্য চিন্তা ভাবনা করলে আমার দুই সন্তানকে আমি নিয়ে যাব না, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি রেখে যাব। এইভাবে আপনার সারা রাত যেন ভাবতে ভাবতে কাটায় দিল। ওইদিকে বাড়ির বাইরে থেকে যেন আওয়াজ আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের ধ্বনি যেন আসে, ঘুমের চাইতে নামাজ উত্তম। আজকে আজান শোনার পরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠার পরে যেন বাবা আপনার নামাজে দাঁড়ায় গেল। বাপজি ভাইরা, যারা আল্লাহ বলি, যারা আল্লাহ বলা হয়, যারা মুমিনতা অর্জন করে, যারা নবীর বংশ হয়, তিনারা ঘুমালেও তিনাদের উযু ভঙ্গ হয় না, জেগে থাকলেও উযু ভঙ্গ হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আজকে জগতের মধ্যে এটা ওলি আউলিয়াদের মধ্যে আল্লাহর তরফ থেকে একটা কারামত। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বেরাদান মিল্লাত ইসলামিয়া হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই দুই সন্তানকে উপস্থিত করবে। উপস্থিত করার পরে হযরতে ইমাম হোসাইনকে দায়িত্বখানা দেবে। দায়িত্বখানা দেওয়ার পরে ঘোড়ার পৃষ্ঠে চাপার পরে ঘোড়ার লাগামখানা ধরে টান দেয়, কিন্তু ঘোড়া যেন কুফার দিকে না আগায়। এইদিকে ইমাম মুসলিম বলে, ঘোড়া আজকে নবীর নামাজকে বুকের মধ্যে আগলে রেখেছ, পৃষ্ঠের মধ্যে তুলে ঘুরিয়েছ, আজকে ইয়েজিদের কাফেরের ভয়কে তুমি কুফায় যেতে চাও না। ওই ঘোড়া আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, আমার জবানটা একবার খুলে দাও, আমি ইমাম মুসলিমের সঙ্গে একবার কথা বলতে যাই। আহারে, আল্লাহ তাবারাক তাআলা বলে, আমার মহিমা বোঝা বড় দায়, আমি বেজবানকে জবান দিতে পারি আর জবান দাতাকে বেজবান করতে পারি, আমি পশুকে আমি কথা বলাইতে পারি আর আমি মানুষকে বোবা বানায়া দিতে পারি। আমার মহিমা বোঝা বড় দায়। ঘোড়া যাও যাও, আমি তোমাকে কথা বলার মতো ক্ষমতা এন্ড পাওয়ার দিলাম। ঘোড়াতে ডাক দিয়া বলে, ইমাম মুসলিম শোনো রে, আমার লাগামখানা ধরে টান দে। আজকে আমি কাফেরের ভয়ে আগাই না, আজকে আমি ইয়েজিদের ভয়ে যাই না, এটা নয়, আমার পায়ের দিকে একবার তাকায়া দেখো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়ার পায়ের দিকে তাকায়া দেখে, ঘোড়ার পেছনের দুইটা পা ধরে ইব্রাহিম আর মুহাম্মদ ধরে যেন মরুভূমিতে শুয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোড়া বলে, ইমাম মুসলিম শোনো গো, আজকে আমার জীবন চলে যাক অসুবিধা নয়, আজকে আমি ঘোড়া আমার প্রাণ চলে গেলে আমার ব্যথা হবে না, কিন্তু আমার দুইটা পা ধরে নবীর আওলাদ শুয়ে আছে, আজকে আমি যদি আগে আগাই তারা আঘাত পেয়ে যাবে, কষ্ট পেয়ে যাবে, তারা ব্যথায় ব্যতীত হয়ে যাবে, আমি ঘোড়া সহ্য করতে পারবো না। ও গো দয়ার নানা যা, ও গো সরওয়ারে মদিনা, আপনার হোসাইন হয়েছে ওই কারবালায় রওয়ানা।
একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আখেরি সালাম নাও না না, ওই ছেড়ে যায় সোনার মদিনা, ওই ছেড়ে যায় সোনার মদিনা, প্রাণ ভরে দেখে নাও না না, প্রাণ ভরে দেখে নাও না না, দেখা যে আর হবে না। ও গো দয়ার না না যা, ও গো সরওয়ারে মদিনা। ওই ভাইজান ইমাম হাসান ছিল আমার জানের যা, ছিল আমার জানের জান, সে যে চলে গিয়েছে, সে যে চলে গিয়েছে, একা আর ভালো লাগে না। ও গো দয়ার নানা যা, ও গো সরওয়ারে মদিনা। ওই দিন ইসলামের খাতিরে ওই কোরআন বাঁচাবার তরে, ওই কোরআন বাঁচাবার তরে আমার গলা কাটাবো ওই কারবালার ময়দানে। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন দুই সন্তান ঘোড়ার পা ধরে শুয়ে আছে, চট করে ঘোড়া থেকে নেমে দুই সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরলেন আর বলে, বাবা রে, আজকে ঘোড়ার পা কেন ধরে আছো? ইমাম হুসাইনের কাছে তোমাদের রেখে আসলাম। দুই সন্তান বলে, আব্বা গো, আজকে জগতের মধ্যে আমাদের মানা, আজকে কে গোসল বানিয়ে দেবে, কে খাওয়াইয়া দেবে, রাত্রিবেলায় কে ঘুম বানিয়ে দেবে? ও গো আব্বা, আজকে আপনি যখন আমাদের সঙ্গে থাকেন, আমাদের মায়ের কথা আমাদের মনে থাকে না। ও গো আব্বা, যা আপনি যখন আড়াল হয়ে যান, আপনি যখন কোথাও যান, আমাদের মাকে বড় মনে পড়ে। তোমার স্মৃতি আজ বারে বারে। আজকে পৃথিবীর মধ্যে এমন কোন সন্তান নাই যে সন্তানের মা এবং বাবাকে মনে পড়ে না। একটা সময় ছিল বাবা জিন্দা ছিল, মা জিন্দা ছিল, ওই বাবা মাকে আমরা সঠিকভাবে সময় দিতে পারি না, আমরা ওই বাবা মাকে সুসম্মানে সম্মানিত করি না। আজকে ওই বাবার কবরের কাছে যাইয়া বাবা বাবা বলে ডাকি, কিন্তু বাবা আর সাড়া দেয় না। বাড়ির পাশে বাবার কবর, বাড়ির পাশে বাবার কবর, তবু দেখা হয় না। বাবা আমার ভুলে গেলে ভোলা তো আর যায় না। পৃথিবীর মধ্যে মানুষ তিনটা জিনিস ভুলতে পারে না। এক নম্বর হলো মওত, দ্বিতীয় নম্বর হলো পিতামাতা, আর তৃতীয় নম্বর হলো নিজের জন্মস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কোন জগতের মধ্যে সন্তান না যে সন্তানের বাবা মাকে মনে পড়ে না। এই জন্য কবির ভাষায় বলতে আছে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়
পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দোনয়নে ভাসছে শুধু দোনয়নে মা ও মা ফিরে কি আর আসবে না দেখা কি আর হবে না আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায় আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায় আজ তুমি কোথায় হারিয়ে গেলে একবারও কি আমায় পড়ে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু আদনয়নে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি বাবাজি ভাইরা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার সন্তানেরা আজকে আমি তোমাদেরকে আমি বললাম ইমাম হোসাইনের কাছে থেকে যাও কিন্তু হোসাইনের কাছে তোমরা থাকতে চাও না আমার সঙ্গে যাইতে চাও চলো আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তানকে ঘোড়ার পৃষ্ঠে চাপায় নিয়ে আপনার মদিনা থেকে কুফার দিকে রওনা হয়ে গেলেন আর মদিনার দিকে একবার তাকায় সামনে রাস্তায় একবার তাকায় যে গিয়েছে একবার মদিনা মরা পর্যন্ত ওই মদিনা আর ভুলে না হজে যারা গিয়েছে মদিনা যারা দর্শন করেছে তারা একবার হজ করেছে অন্তরে শান্তি আসে না টাকা থাকলে পয়সা থাকলে সুযোগ থাকলে হাজারো বার মদিনায় যাইতেন জোরে বলেন সুবহানাল্লাহ মদিনার দিকে ইমাম মুসলিম একবার তাকায় সামনের দিকে একবার তাকায় আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আল্লাহ মদিনায় আর হয়তো আসা যাবে না ওলি যারা হয় নবীর বংশধর যিনারা হয় আজকে যারা আল্লাহর নৈকট্য যিনারা লাভ করে তিনারা কখন ইন্তেকাল করবেন কখন যাবে জগৎ থেকে বিদায় নেবে কখন ওনারা জানতে পারেন কিন্তু সবার সামনে প্রকাশ করে না একবার জোরে বলেন সুবহানাল্লাহ আমার ইমাম মুসলিম মদিনার দিকে তাকায়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী গো আর হয়তো মদিনায় আমার আশা আর হবে না তবে মদিনাকে ভুলতে পারিনি ভুলতেও পারবো না জোরে বলেন সুবহানাল্লাহ কই বলছে আমার সোনার মদিনা আমার জানের মদিনা আমার কলিজার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসিব নামে তুমি
তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইদিকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তানকে বাবা সঙ্গে করে নিয়ে কুফার দিকে রওনা হয়ে গেল। কুফায় যখন প্রবেশ করবে, কুফাবাসীরা বাবা ছুটতে ছুটতে ইমাম মুসলিমের কাছে হাজির হলো। এরা মনে করেছিল ইমাম মুসলিম নয়, এরা মনে করেছিল ইমাম হুসাইন হয়তো আসতে আছে। কাছে গিয়ে যখন দেখলে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পাইলেন, ইমাম মুসলিমকে ডাক দিয়া বলে, ইমাম মুসলিম শোনো রে, আসার কথা ছিল ইমাম হুসাইনের, আজকে তুমি এসেছ, আমরা তো মনে করেছি ইমাম হুসাইন আসতে আছে। ইমাম মুসলিম বলল, শোনো আমি ইমাম মুসলিম, আমার ইমাম হুসাইনের আগে এসেছি, আমি যতক্ষণ চিঠি না লিখব, আমি চিঠি লিখলে ইমাম হুসাইন উনিও চলে আসবে এই কুফাতে। বাবজি ভাইরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উম্মে হানির ঘরে নিয়ে দেওয়া হলো। উম্মে হানির ঘরে নিয়ে যাওয়ার পরে ফ্রেশ হওয়ার পরে আপনার খাওয়া দাওয়া করলেন, আরাম করলেন, বিশ্রাম করলেন। আর বিশ্রাম করার পরে আসরের নামাজের জন্য মসজিদে গেলেন, নামাজ পড়লেন। ওই নামাজ পড়ার পরে ওই সময় একটা ধ্বনি বেজেছিল, নারে তাকবীরের ধ্বনি, ওলি আউলিয়ার ধ্বনি, ইমাম হুসাইনের ধ্বনি। আর এই খবরটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে পৌঁছে গেল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলল, শোনো রে, আজকে আপনি এই জায়গায় বসে কি করছে? আজকে কুফার মধ্যে নারে তাকবীরের ধ্বনি বেজেছে, পীর মুর্শিদের ধ্বনি বেজেছে, আজকে ইমাম হুসাইনের ধ্বনি আওয়াজ উঠেছে। আজকে এইভাবে যদি হাত বেঁধে বসে থাকে, আগামী দিনে আপনার তাকবীরের ধ্বনি আর চলবে না, যেহেতু নবীর আওলাদ কুফাতে চলে এসেছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলে, তাই নাকি? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এলান করে দিল, কুফার মধ্যে বলে দিল, যারা ইমাম মুসলিমকে থাকার জায়গা দেবে, যারা ইমাম মুসলিমকে খেতে দেবে, যারা ইমাম মুসলিমকে সহযোগিতা করবে, তাদের ঘর বাড়ি জ্বালায় দেওয়া হবে এবং তাদেরকে জেলখানায় কারাদণ্ডে দণ্ডিত করা হবে। এই কথা শুনে যখন আওয়াজ দিল, ওই সময় ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 নয়, 2000 নয়, 5000 নয়, 10,000 নয়, 12,000 মুসল্লি লইয়া আপনার ওই মসজিদে মাগরিবের নামাজ আদায় করতেছিলেন। নামাজের শেষে সালাম ফিরানোর পরে যখন পেছন দিকে ইমাম মুসলিম তাকায়া দেখে যে আপনার 12,000 মুসল্লির মধ্যে 12টা থাকা তো দূরের কথা, একটা মুসল্লিও বাবা ছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবজি ভাইরা, ওই 12,000 মুসল্লি ইমাম মুসলিমের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করেছিল ঠিকই, আজকে তারা নবীকে ভালোবাসে এই কথা বলেছিল ঠিকই, কিন্তু আদৌ তারা নবীকে ভালোবাসেন, মুরিদ হয়নি, হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেন। যদি বায়াত গ্রহণ করত, নবীকে যদি ভালোবাসতো, নবীর আওলাদকে একা ছাড়িয়া কেউ ঘরে যাইতে পারতো না। এদেরকেই বলা হয় মুনাফিক মুসলমান। এখনো পর্যন্ত এমন মুসলমান জগতের মধ্যে আছে। আপনার সামনে হলো, বাপরে আপনার কি সুনাম, আপনার কি, আপনার কথাবার্তা খুব সুন্দর লাগে, আর একটু পরেই চায় দোকানে গিয়ে বলি, ও আর কথা হইলো নাকি রে, একবারে বাজে কথা, নোংরা কথা, আবার আমার পছন্দ হয় না। কিন্তু ওর সামনে বললে আপনাকে খুব পছন্দ আমার, একেই বলা হয় মুনাফিক। বাবজি ভাইরা, আজকে মুনাফিক মুসলমানের কাছ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত
পর্যন্ত বিরত না থাকতে পারবো, অতক্ষণ পর্যন্ত আজকে আমরা সমাজ পরিবর্তন করতে পারবো না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ওই মসজিদের ভিতর থেকে যখন বাইরে আসলেন, বাইরে আসার পরে লক্ষ্য করে দেখছে যেন যে ঘরগুলো আপনার এশার নামাজের পর ছাড়া বন্ধ হইতো না, ওই ঘরগুলো বাড়িগুলো মাগরিবের পরে পরে দরওয়াজা যেন বন্ধ করে দিয়েছে, আলো যেন বন্ধ করে দিয়েছে, ইমাম মুসলিম যেন না আসতে পারে, ইমাম মুসলিম যেন প্রবেশ করতে না পারে। বেরাদার, ইমাম মুসলিম গুটি গুটি পায়ে উম্মে হানির বাড়িতে যায় পৌঁছাইলো। এইদিকে আপনার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলান করে দিল, ইমাম মুসলিমকে পাকড়াও করতে হবে, ধরে আনতে হবে। ইমাম মুসলিমকে যতক্ষণ পর্যন্ত ধরে না আনবো ততক্ষণ পর্যন্ত আমাদের আরাম নাই। আর ইমাম মুসলিম যখন প্রথম কুফাতে প্রবেশ করেছিলেন, তিনাকে এত সুসম্মানে সম্মানিত করেছিলেন, এত খাতির করেছিলেন, ওই সময়ে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আপনার পত্রখানা লিখিয়া সোনার মদিনায় ইমাম হোসাইনের উদ্দেশ্যে পোস্ট করে দিয়েছিলেন। যেমনই পোস্ট করেছে অমনি ইমাম মুসলিমের প্রতি অত্যাচার জুলুম যেন বাবা শুরু হয়ে গেছে। ওই চিঠিখানা রদ করা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু বাবা রদ করতে পারে না। এই জন্য পারে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ। আপনারা বসেন, বসেন, আপনারা বসেন। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা